আকাশবাণী কলকাতা। এখন শুনবেন নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আজি শুভ শুভ্র প্রাতে। সঞ্চালনায় মধুমিতা বসু, প্রযোজনা শুভেন্দু বাগ। নববর্ষের আড্ডা। আজি শুভ শুভ্র প্রাতে কি বা শোভা দেখালে, শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশী। নিখিল নীল অম্বর বিদারিয়া দিক দিগন্তে, আবরিয়া রবি শশী তারা, পুণ্য মহিমা উঠে বিভাসী। আজকের এই পুণ্য দিনে, সুন্দর দিনে, বাংলার নতুন বছরে আমরা একসাথে সবাই মিলে খানিকটা আড্ডা, গান, গল্প সবকিছু নিয়ে আপনাদের সাথে, আমাদের সঙ্গে যারা আছে তাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিই। সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, নমস্কার। আমাদের সঙ্গে আছেন শুভঙ্কর ভাস্কর, নমস্কার। আছেন দেবমাল্য চট্টোপাধ্যায়, নমস্কার। আছেন সোমা দাস মণ্ডল, নমস্কার। যন্ত্রাণুর সঙ্গে যারা আমাদের সঙ্গে আছেন তারাও আমাদের অত্যন্ত প্রিয়। প্রথমেই বলি, মাসিতে আছেন আমাদের সঙ্গে শক্তি নাগ, শুভব্রত ঘটক আছেন কিবোর্ডে, শ্যামল কাঞ্জিলাল আছেন তবলায়, সমরেশ কর্মকার বাংলা ঢোলে এবং সৌম্যজিৎ পাল আছেন সেতারে। দেখো, নতুন বছর আমরা অনেকটা খারাপ সময় কাটিয়ে নিলাম, শিখলামও খারাপ সময় কাকে বলে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও বাংলা নববর্ষ এবার বেশ নিজের আমেজেই আছে আর কি। চারদিকে অনুষ্ঠান, হইচই, একটু কেনাকাটার ভিড়ও শুরু হয়ে গেছে। কিন্তু এই নববর্ষকে চেনা বাঙালি তার বাঙালিয়ানা দিয়ে অনেক দিন ধরে চিনেছেন, কিন্তু রবীন্দ্রনাথ এসে একটা আমূল পরিবর্তন যেমন সব কিছুতে এনে দিয়েছিলেন, এই নববর্ষের ভাবনাতেও এনে দিলেন। শান্তিনিকেতন প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন যে আজ নববর্ষের প্রাতঃসূর্য এখনো দিক প্রান্তে মাথা ঠেকিয়ে বিশ্বেশ্বরকে প্রণাম করেনি। এই ব্রাহ্ম মুহূর্তে আমরা আশ্রমবাসীরা আমাদের নতুন বৎসরের প্রথম প্রণামটিকে আমাদের অনন্তকালের প্রভুকে নিবেদন করার জন্যে এখানে এসেছি। এই প্রণামটি সত্য প্রণাম হোক। আজ নববর্ষের আড্ডার শুরুতে এই কথাটা বলবার তো বড্ড ইচ্ছে হচ্ছিলই। জীবনে যেভাবে যে কাজ করি না কেন, যেভাবেই যাপন করি না কেন, সেটা সত্য যাপন হোক, তবেই নববর্ষ সুন্দর নববর্ষ হবে। আর রবীন্দ্রনাথের কথার পরেই গানের মানুষেরা আছে, গানে চলে যেতেই ইচ্ছে করবে। জয়তী, প্রথমে তোমার কাছেই যাই। বেশ, একটু গান শুনি, তারপর নিশ্চয়ই। আস্তে আস্তে গল্পে আসবো। নিশ্চয় নিশ্চয়। ওরে নূতন যুগের ভোরে, দিশনে সময়ে কাটিয়ে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে, দিশনে সময়ে কাটিয়ে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে,
ঝরনা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে। জাগবে ততই শক্তি, যতই হানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরি, পায়ের বেগে পথ কেটে যায়, করিস নে আর দেরি। ওরে নূতন যুগের ভোরে, দিস নে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে। জয়তীর কাছে খুব সুন্দর একটি গান শুনলাম আমরা। আর বেশ গান শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যিই তো সময় নষ্ট করবার সময় এখন কোথায়। কিন্তু নববর্ষ তার আপন মহিমায় বেশ আসে, আমাদের সবার জীবনে এসেছে। তার অনেক গল্প অনেক রকম ভাবে আমরা কাটিয়েছি। তা একেবারে শুরুতে দেবমাল্য তোমার কাছে যাই। তোমার নববর্ষ, তোমার কাছে কি নতুন বছরের এই দিনটা কিভাবে আসে? নতুন বছরের এই দিন, প্রথম মুহূর্ত অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে, অনেক প্ল্যান প্রোগ্রামস ভাবনা থাকে, তুমি চিন্তা বৃথা ভাবনা সময় থাকে। কাটাও না তো? না, বৃথা সময় একদম কাটাই না। আরো অনেক কি জানো তো, আমার ছোটবেলাটা বেড়ে ওঠা এমন বাড়িতে এবং এমন পরিমণ্ডলে, সেখানে আমি অনেক কিছু দেখেছি নতুন বছরে। আজকের দিনটা বহু বছর আগে সল্ট লেক স্টেডিয়ামে নব আনন্দে জাগো অনুষ্ঠান হচ্ছে। এই গান, আমি যে গানটি গাইবো এখন, আমার মা বন্দনা সিংহ এবং পানি ঠাকুর একসঙ্গে একটা রিভলভিং স্টেজে গাইছেন, যে অনুষ্ঠানে বাংলার তাবর তাবর সব শিল্পীরা গাইবেন, বম্বের তাবর তাবর শিল্পীরা গাইবেন এবং স্বয়ং মা সরস্বতী লতা মঙ্গেশকর গাইবেন। তাকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা, কথা বলার অভিজ্ঞতা আজকের দিনে। সুতরাং এটা আমার খুব একটা অপূর্ব স্মৃতি। দেবমাল্যর কাছে একটা সুন্দর সময়ের গল্প শুনলাম না, যে সেই সময়টা কেউ কেউ দেখেছি, কেউ কেউ দেখিনি। আর এইভাবেই তো গল্পগুলো থেকে যায়। আসলে এটা বোধহয় দেবমাল্যদার থেকে অনেকখানি পাওয়া, যে যে সময়টা, মানে এমন আমি বলছি না দেবমাল্যদার প্রচুর বয়স তাই প্রচুর কিছু দেখেছে, আমি এটা মিন করছি না, কিন্তু এমন একজন মানুষের সঙ্গে থাকার সৌভাগ্য দেবমাল্যদার ছোট্ট থেকে হয়েছে, যে মানুষটি সেই সময়কার কিংবদন্তি শিল্পীদের মধ্যে অন্যতম তো বটেই, এবং সেই সঙ্গে তার চারপাশে যে সমস্ত কিংবদন্তি শিল্পীরা ছিলেন তাদেরকে নিয়ে প্রতিনিয়ত, মানে সেই সময়টা আমরা চাইলেও তো কখনো সেটা পাবো না। ছুঁতে পারবো না। তো দেবমাল্যদার কথার মাধ্যমে আমরা সেগুলোকে ছোঁয়ার চেষ্টা করছি, এটা বলা যায়। এই তুমি বলছো যে বেড়ে ওঠার পরিমণ্ডলীটাই এরকম। একদমই একদমই তাই, মানে এবং এটা এত স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে শুভঙ্করদা, মানে ওর জীবনে এটা এত স্বতঃস্ফূর্ত ভাবে ঠিক, এসছে ঠিক। যে সেটার জন্য আলাদা করে খুব মনে করে গল্প বলতে হচ্ছে, এটা ব্যাপারটা এরকম হবে না। নয়। গল্পগুলো একদম দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত আর কত কি। মানে অসংখ্য মধুর স্মৃতি আজকের দিনটাই। আজকে একটু একটু করে সব গল্প শুনবো। বলবো নিশ্চয়ই। এবং শুভঙ্করের কথাতেও চলে যাই, তোমার বাড়িতেও একটা সাংগীতিক পরিমণ্ডল ছোটবেলা থেকে। এই নববর্ষের দিন কি বিশেষভাবে গানে গল্পে অন্যভাবে কাটতো? খুব ছোটবেলার কথা গানে জিজ্ঞেস করছি। গল্পেই কাটতো আর কি, মানে অন্যভাবে কাটতো কিছু না। মানে এই দিনগুলোতে আসলে ওই একই রকম ভাবে পরিমণ্ডলীটা যেহেতু গান বাজনার, সেহেতু ওই বাবার ওই নবরত্ন সভার মতো বাবার বন্ধুরা আসতেন আর কি, প্রত্যেক বৃহস্পতিবার করে বাবার গানের ক্লাসে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাতেন, সারেঙ্গি, তবলা, কেরামতুল্লাহ খান সাহেবের ছাত্র ছিলেন, সারেঙ্গি বাজাতেন একজন, সেতার বাজাতে, মানে এই বিভিন্ন, এরা সবাই ওই দিনটাতে সকালবেলা এসে উপস্থিত হতো এবং মার দায়িত্ব ছিল ওই দিনকে
ভালো ভালো রান্না করে খাওয়ানো, বিশেষ করে মার হাতের খিচুড়ি আর কি, এটা সবাই আচ্ছা। অত্যন্ত ভালোবাসতেন খেতে। তার মানে আমরা এটা জানলাম, হ্যাঁ। নববর্ষে শুভঙ্কর দাদের বাড়িতে খিচুড়ি হতো। অনুষ্ঠানের হ্যাঁ, পরে মানে এবারও সে হতে কি পারে বলে কিনা বুনি দেখবো। খিচুড়ি নাকি ওইটা আর কি, হ্যাঁ, বুনা হ্যাঁ, খিচুড়ি, হ্যাঁ, ঠিক বুনা ঠিক। খিচুড়ি, হ্যাঁ। আর একটু এগিয়ে দিল কিন্তু। হ্যাঁ, মানে ওইটা। তো সেই একটা ছিল। আর আমরা সাইড লাইনে ব্যাটিং করতাম আর কি, সারাক্ষণ ওই খাটের দুটো কোনায় দুই ভাই, আর ওইখানে বেশি কথা বলা যাবে, বেশি না কথা বলাই যাবে না, সারাক্ষণ ওটা চলতো আর কি। সকালবেলা থেকে ওই সমস্ত আড্ডা, খাওয়া দাওয়া, এবং রাত্রির বেলায় ক্যারাম খেলা দিয়ে শেষ হতো আর কি। এটা হচ্ছে end। রাত্রিবেলায় সারাদিন 8:30 9টার পরে বড় ক্যারামটা বেরোতো, ওটা দিয়ে ক্যারামটা খেলে অনুষ্ঠানের দেখো, সমাপ্তি হতো আর কি, পয়লা বৈশাখের দিন। মানে আমরা কিন্তু ধীরে 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 অনেকটা পিছিয়ে যাচ্ছি, তারপরে আমাদের গুলো গল্প করবো যে আমরা কিভাবে কাটিয়েছি। সোমা, তোমার কাছে যাই, তোমার বড় হয়ে ওঠা কোথায়? আমি মেদিনীপুর অঞ্চলের মেয়ে, হাওড়ে আমার বাড়ি, পুরুল গ্রামে। তো সেখানে নববর্ষ একেবারে চৈত্রের শেষ দিকটা, চড়ক মেলাটা কিন্তু খুব আমাদের ওখানে বিশেষত্বতা। চড়কে নববর্ষ ওই মেলাটা, মানে চড়কের মেলায় চড়ক গাজন হয়ে থাকে। হ্যাঁ, তো সেইভাবে বেড়ে ওঠা সেই অনুষ্ঠান, এবং নববর্ষ ওই একইভাবে এই মেলাতেই বিভিন্ন আমরা গান আখড়া হয়ে থাকে, সেই দেখেছি এইভাবেই আমার খোলামেলা আনন্দটা মনে পড়ে যাচ্ছে। আর সেই গল্প এমন একটা জিনিস, গল্প ক্রমশ টানে। আর আবারও ফিরে আসবো কথায়, দেবমাল্যর কাছে যাই, একটা গান শোনাও। নিশ্চয়ই। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উচ্ছারিত নবজীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উচ্ছারিত নবজীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। বাহ, আনন্দই আনন্দ। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগছে, তোমরা যারা সকলে আছো বেশ সতীর্থ। আরেকটা যেটা মনে হচ্ছিল, আমি শুভঙ্করের দিকে উদ্দেশ্য করেই কথাটা বলছি, যে বাংলা গানের তো কি বিরাট ভান্ডার। তোমার স্মৃতিতে এইরকম আছে? যে আমার জানা নেই বলে, যে নতুন বছর নতুন গান এলো, যেটা আমাদের পুজোর সময় পুজোর গান আসে, এটা আমাদের জানা আছে, কিন্তু নতুন বছরের জন্য কখনো কোনো গান তৈরি হয়েছে?
নতুন বছরের ভেবে গান করিনি, কিন্তু গান কখনো রিলিজ হবে বলে পুজোয় তৈরি করা হয়েছিল, সেটা হয়নি। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশতই সেটা পয়লা বৈশাখে এসে রিলিজ হয়েছে। মানে এইভাবে ভাবা হয়েছিল যে পুজোর সময় হবে, কিন্তু কোনোভাবে কাজটা করতে গিয়ে সামহাও দেরি হয়ে গিয়ে বিষয়টা এসে দাঁড়িয়েছে পয়লা বৈশাখ। মানে এইভাবে হয়েছে আর কি। আসলে পুজোটা আসলে এতটাই জাঁকজমক করে হয় আমাদের এখানে, ওটার প্রতি একটা আবেগ তো সবার থাকেই। মানে সেই আবেগের জায়গা থেকে পয়লা বৈশাখটা কিন্তু একটু পিছিয়ে, এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। তো সেইটার উদ্দেশ্য করে করা, কিন্তু আলটিমেট কোনোভাবে সেটা পিছিয়ে গিয়ে ওই পয়লা বৈশাখে রিলিজ হয় বা রিলিজ হয়েছে আর কি। এরকম অনেক গানই আছে। সুতরাং এবার তো একটা তোমার গানেই যেতে চাই, এবার তোমার একটা গান শুনি। তোকে আমি স্বপ্নে দেখি, গানে গানে তোকেই লিখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি। তোকে আমি স্বপ্নে দেখি, গানে গানে তোকেই লিখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি। জানি আমি কোথায় ছুলে সরগাম উঠতো বেজে, তাই আজও একলা দুহাত সব তারে তোকেই খোঁজে। জানি আমি কোথায় ছুলে সরগাম উঠতো বেজে, তাই আজও একলা দুহাত সব তারে তোকেই খোঁজে। পড়ে আছে শূন্য খাঁচা আকাশ পেল পাখি, তোকে আমি স্বপ্নে দেখি, গানে গানে তোকেই লিখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি। শুয়ে আছে বুকের ওপর প্রিয়জন আর প্রয়োজন, বৃথা হয়ে যায় প্রতিদিন ভালোবাসার এই আয়োজন। শুয়ে আছে বুকের ওপর প্রিয়জন আর প্রয়োজন, বৃথা হয়ে যায় প্রতিদিন ভালোবাসার এই আয়োজন। আমি তোর ছায়ার পাশে কায়া ফেলে রাখি, তোকে আমি স্বপ্নে দেখি, গানে গানে তোকেই লিখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি। তোকে আমি স্বপ্নে দেখি, গানে গানে তোকেই লিখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি, বারে বার হারিয়ে ফেলে এ বুকে আগলে রাখি। গানটার কয়েকটা কথা একসময় ওকে খুঁজতে বাধ্য করেছিল, যেমন আকাশ পেল পাখি। এই কথাটা যে কি নাড়া দিয়েছিল, এবং তোমার গাওয়া একদম এই গানটা অ্যাকচুয়ালি নেওয়াই হয়েছিল কথার জন্য। সোমার কাছে চলে যাই। সোমা খুব সুন্দর করে গল্প তখন করছিলে, এবং
এই যে গ্রাম বাংলায় নববর্ষ, তার তো একটা আলাদা ছোঁয়া। একেবারে আমার মনে পড়ছিল আগে তো খুব কীর্তন গান হতো, মানে একটা দিন থেকে আরেকটা দিন যেত। আমাদের ছোটবেলায় চৈত্র অবসান আর নববর্ষেরও কীর্তন হতো। এবং যে অঞ্চলটায় গানটা হতো, বা যে মাঠটায় বা যে পাড়ার যে উঠোনটায়, চারদিকটাকে খুব সাজানো হতো। তারপরে তুমি মেলার কথা বলছিলে, গাজন আছে, সবকিছু মানে আমাদের মিলিয়ে নববর্ষটা হুম। মূলত ওই গাজনের সাথেই, মানে নববর্ষ আলাদা করে নয়, হুম, হুম, গাজনের যে মেলাটা হচ্ছে একেবারে চৈত্র সংক্রান্তির হুম, দিনে, হুম। সেটাকে ধরেই পরের দিন মানে নববর্ষটাকে আমরা ওইভাবেই কিন্তু কাটিয়ে উঠেছি। মানে আলাদা করে নববর্ষ বলে কিন্তু আমরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা যেহেতু, এটা খুব ভালো দিক। আমরা যেমন নববর্ষ মানে সকালবেলা উঠে স্নান টান একেবারে করে লাল পাড় শাড়ি বা নতুন শাড়ি কিনে পরবার একটা চল, বেশ একটু খাওয়া দাওয়া হবে এরকম একটা ভাব। কিন্তু ও যে ও কথাটা বললো, দেখো সংস্কৃতির শেকড়ে নিয়ে চলে গেল, যে আমার নববর্ষটা নতুন করে সেদিন আসে না। আগের দিনগুলো যেভাবে চলতে থাকে, একেবারে ওই গাজনের মেলা হচ্ছে, হইচই হচ্ছে, তার মধ্যে থেকে নববর্ষটা চলে এলো। বাহ! কথাগুলো শুনতে শুনতে কিন্তু একবার এদিক একবার ওদিক এরকম করে ঘুরতে যাব। তা এবার তোমার একটা গান শুনি। আজকে যেহেতু এটা বৈঠকি, নববর্ষের বৈঠকি আড্ডা, তো আমরা লোকায়ত গানের মধ্যেও কিন্তু অনেক বৈশাখের আগমনও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। তো সেরকমই একটি উত্তরবঙ্গের গোয়ালপাড়িয়া আজকের এই দিনের জন্য আমি শোনাতে চাই। হায় মোর দিন যায় ভাবতে, রসিয়া বন্ধু আসিবার কথা, বৈশাখ বিহুতে। হায় মোর দিন যায় ভাবতে, রসিয়া বন্ধু আসিবার কথা, বৈশাখ বিহুতে। আরে রসিয়া বন্ধু আসিবার কথা, বৈশাখ বিহুতে। আরে রসিয়া বন্ধু আসিবার কথা, বৈশাখ বিহুতে। বৈশাখের বসন্ত কালে
গান বাজনা এই শব্দটা আমরা পাশাপাশি উল্লেখ করেই থাকি, এবং যে কারণে এইসব গল্প করতে শুরু করলে কোথায় শুরু করব কোথায় শেষ করব জানি না। বাংলাদেশের এত সম্ভার, বাংলা গানের এত সম্ভার। জয়তী, তোমার কাছে একটা প্রশ্ন করি। ধরো নববর্ষের দিন, সেই দিনটা, সে বছরের সেই দিনটা তোমার নিজের কিভাবে কাটাতে ইচ্ছে করে? আসলে ছোটবেলাটা এত, পয়লা বৈশাখ ছোটবেলার থেকেই এমন ওতপ্রোতভাবে আমার আত্মার সাথে জড়িয়ে গেছে, কিছুতেই আর সেটার থেকে বের হতে ইচ্ছে করে না। দেখো, আমরা এখন খুব কোল্ড ড্রিঙ্ক কিনে খাই, মানে এটা খুব নর্মাল একটা ব্যাপার, কিন্তু ওই যে ছোটবেলায় বিভিন্ন দোকানে দোকানে গিয়ে এক বাক্স মিষ্টি এবং সেই সঙ্গে বিভিন্ন রঙের শরবত, যেটা এখন অদ্ভুত পাওয়া যায় না বোধহয়, সেটা আমি জানি না, একদম বালতি থেকে, এবং সেটার কোনো বাজবিচার ছিল না, সকলে খাচ্ছে, এবং সেটা লোভে না আর একটা গ্লাস শেষ হওয়ার পর দাঁড়িয়ে থাকতাম সাইডে, কতক্ষণে আর এক গ্লাস দেবে। আমাদের যেটা আমি বলবো সংস্কার শুদ্ধি, কারণ সেগুলো এখন ধীরে ধীরে দেখছি অবলুপ্তির পথে। সেটা হচ্ছে নতুন পোশাক পরে প্রণাম, বড় থেকে শুরু করে প্রণাম, এটা কিন্তু মানে বড়দের থেকে শুরু করে, মানে আমরা সবচেয়ে ছোট ছিলাম বাড়ির, তো তার আগে পর্যন্ত ওই মানে মানের ক্রমানুসারে বেসিক্যালি অনেক সংখ্যাও ছিল, তখন অনেক সংখ্যাও ছিল, জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, সেটা খুবই স্বাভাবিক, এবং সেটার মধ্যে যে কি আনন্দ ছিল, কারণ প্রত্যেকটা প্রণামের মধ্যে শ্রদ্ধা যেমন ছিল, নিয়ম যেমন ছিল, সেটার সঙ্গে একটা আশীর্বাদের মানে তো তখন অত বুঝতাম না, স্নেহর মানেও বুঝতাম না, সেগুলো সব অকপট এমনি পেয়েছি, পড়ে পাওয়া 14 আনার মতো। কিন্তু যেটা ছিল একটা প্রত্যাশা থাকতো, ওই হাসি মুখটা এবং মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ, এবং গোটা বছরের জন্য একটা কিছু ভালো কথা, কিংবা মাঝে মাঝে একটা দুটো করে ছোট্টখাট্ট উপহার। মানে আমার মনে আছে আমার দাদুকে প্রণাম করলে ওনার একটা ছোট্ট থলে ছিল, বুঝেছো, সেখান থেকে একটু পয়সা বের করে দিতেন, সেটার যে কি মানে অমূল্য মনে হতো যে ওই টাকায় কি হবে, পয়সাই বলবো, টাকা বলবো না তখন, সেটাতে কি কিনে খাবো সেটার কোনো মাথায় আসতো না। কিন্তু ভাই বোনরা মিলে আবার হিসেব হতো কে কটা পেলো, তারপরে সেটা নিয়ে ভাগ বাটোয়ারা হবে। এবং আমি তো খুব খাদ্য রসিক, সবই একসাথে বলে ফেলছি আর কি। আসলে পয়লা বৈশাখ বললেই না খাওয়া দাওয়ার কথাটা এত, কিন্তু রান্না করতেও ভালোবাসো। রান্না করতে ভালোবাসি, কিন্তু এই মানুষটার মতো না। মানে দেবমাল্যদা তো একটা আর্টিস্টিক লেভেলে রান্না করে, সেই ব্যাপারটা নেই। আমি খুব ঘরোয়া রান্নাই পারি হয়তো একটু আধটু, সেটা ছাড়ো, সেটা বক্তব্য না, আমাদের তাই পছন্দ, এখন হালকা রান্নাই ভালো। না সেটা না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, মানে সকালে লুচি হবেই, এটা বিকেলে পোলাও হবেই, এগুলো যেমন নিয়মের মধ্যে ছিল, আমরা তাকে বসে ভালো বলেছো, এই বাঙালি আনাটার জন্য বসে থাকতাম। আমরা দেখো গানের ছন্দে ফিরে এসেছি। আমি এটাই বলতে চাইছিলাম যে খাওয়া দাওয়ার গল্পে পরে আসি, কারণ তার আগে একটু গান। তুমি নতুন গানের প্রসঙ্গেও এসেছিলে শুভঙ্করদার সময়, তো আমি দুটোকেই একসাথে একটু মিলিয়ে বলি যে এই গানটি আমার পরম সৌভাগ্য, নচিকেতা ঘোষের কথায় এবং সুরে এই গান, এবং এই গান আমার প্রথম রেকর্ড করার সৌভাগ্য হয়েছে। বাহ! তো নতুন গান হিসাবেই রেকর্ড করা, এবং সুপর্ণদা ভীষণই, সুপর্ণকান্তি ঘোষ, উনি অত্যন্ত স্নেহ করে ভালোবেসে এই গান আমায় শিখিয়েছিলেন এবং যত্নে ধারণ করার জন্য দিয়েছেন। আমি কতটা পেরেছি জানি না, কিন্তু এটা আমার জীবনের প্রাপ্তি, সঙ্গীত জীবনের প্রাপ্তি। কুসুমেতে গন্ধ তুমি, আধারে যে আলো, তুমি না বাসিলে ও গো কে বাসিবে ভালো।
সাধুই রাজা লীলা করেন মানুষ রূপে, দেখতে তারে পাই না বলে পড়ে থাকি অন্ধকূপে। রাজার রাজা সাধুই রাজা লীলা করেন মানুষ রূপে, দেখতে তারে পাই না বলে পড়ে থাকি অন্ধকূপে। এবার তোমার চরণ দুটি মাথার পরে রাখো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। জীবন মরণ সাথী তুমি আমার সকল শোকে, একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে। জীবন মরণ সাথী তুমি আমার সকল শোকে, একটি চোখে সূর্য তুমি, চন্দ্র আর এক চোখে। পাখির কাকলি হয়ে সুর সুধা ঢালো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। কুসুমেতে গন্ধ তুমি আধারে যে আলো, তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। তুমি না বাসিলে ওগো কে বাসিবে ভালো। গানটা শুনতে শুনতে হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতার কয়েকটা লাইন খুব মনে পড়ছে। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো। কেমন একটা ভালোবাসাবাসী গল্প, ভালো থাকার গল্প। ঠিক ঠিক এই যে নববর্ষ, এই যে আমরা আড্ডা দিচ্ছি, ভালো থাকার অনেক গান, গান অনেকটা ভালো রাখে। এটাও একটা একদমই আমাদের তাই। কাছে আমাদের ভীষণ চাওয়াটাও তাই। ভীষণ টনিক আমাদের চাওয়া সবাই ভালো থাকুক। থাকুক। আমরা গানের মানুষ, গান আমাদের পুরোটাই ভালো। ঠিক ঠিক ঠিক। এরকম একটা ভালো থাকা গান হয়ে যাক দেখি। কিরকম একটা ক্যাপশন দিয়ে দিলাম যে এই ক্যাপশনে তোমায় গাইতে হবে। অপূর্ব। মানে গানটা শুনতে, শুনতে না আমি একেবারে সেই অনেকটা পেছন ঘুরে গেলাম ৯০ এর শেষের দিক। কিন্তু দেখো যেহেতু নববর্ষ, বাংলা নববর্ষ, নববর্ষকে ঘিরে এপার বাংলা ওপার বাংলা মিলে আমাদের অনেকটা গল্প থাকে। ওপার বাংলা নববর্ষ ভারী সুন্দর।
তার স্বাদও আমরা নানাভাবে পাই। দেবমাল্যর কাছে যেটা একটুখানি ছোট্ট করে শুনবো, যে ওই তুমি যেভাবে বড় হয়েছো, তোমার গল্প শুনলে আজকে সারাদিন ওর গল্পই শোনা যায়। আমি আপনারা একটু জাস্ট একটা হ্যাঁ। ছোট্ট কথা বলবো। তুমি বলছিলে যে নববর্ষ, এপার বাংলা ওপার বাংলার হুম, কথা হুম। যখন বললে, আসলে আমাদের এখানে মানে পশ্চিম বাংলায় নববর্ষ কখনো 14 তারিখ, কখনো 15 15 তারিখ। তারিখ। কিন্তু বাংলাদেশে জানো তো মানে একদম প্রতি বছরই কিন্তু 14 তারিখ। একদম ওদের কোনো নিয়ম 15 করে। তারিখের গল্প নেই, একদম নিয়ম মেনে 14 তারিখ। একটা গানে যাই, বাংলার দেবমাল্য ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে মাথায় রেখে একটা গান গাই। গাও। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে আসে, কোথায় বলো এত মায়া হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে আসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। আ আ আ আ
জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। গানটা গেয়ে তুমি পল্লী বাংলার একটা ছবি এঁকে দিলে। কখন ছবি গান হয়ে যায়, কখন গান ছবি হয়ে যায় বোঝা যায় না। আমার পক্ষে খুব সুবিধা হলো, আমি এবার সময়ের দিকে যাব। এই যে নতুন বছর, নতুন সময়ের কথা, অনেকগুলো মাস, বাংলার মাসগুলো আগে ছোটবেলায় বেশ ধরতো। আমার একটা 12 মাসা গানের কথা খুব মনে পড়ছে। বৈশাখী আসিল, গাছে ফলে পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্র মাসে তালের রসা, আশ্বিন মাসে ও বন্ধু আইল না। কার্তিকে জোয়ারের ভাটা, অঘ্রাণে ধান্য কাটা, কার্তিকে জোয়ারের ভাটা, অঘ্রাণে ধান্য কাটা, নবান্নে চিরা মুড়ি খাইল না। হায়রে নবান্নে চিরা মুড়ি খাইল না। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। পৌষ মাঘের শীতে ধরিল কলিজাতে, একলা শুয়া নিদ্রায় আসে না। পৌষ মাঘের শীতে ধরিল কলিজাতে, একলা শুয়া নিদ্রায় আসে না। ফাল্গুন চৈত্রের শেষে নতুন পাতা গাছে গাছে, ফাল্গুন চৈত্রের শেষে নতুন পাতা গাছে গাছে, কদম তলায় বাজায় বাঁশি থাকে রসনা। হায়রে কদম তলায় বাজায় বাঁশি থাকে রসনা। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। বৈশাখী আসিল, গাছে ফল পাকিল, পরাণের বন্ধু আমার আইল না। পরাণের বন্ধু আমার আইল না। পরাণের বন্ধু আমার আইল না। আমরা একেবারে আড্ডার শেষ প্রান্তে, আজই শুভ শুভ্র প্রাতে। আকাশবাণী কলকাতার এই নববর্ষের আড্ডায় তোমরা যারা ছিলে, তোমাদের অনেক 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 ধন্যবাদ, ভালোবাসা। কিন্তু আমার একটা ইচ্ছে তৈরি হচ্ছে, সবাই গানের মানুষ, সবাই আছে, এটা সবাই মিলে একটা গান হতে পারে কি শেষ পর্বে? ওই উজ্জ্বল দিনটাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রঙন হয়ে যায় মিলন দিন। ওই তো বলেছে গান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান।
তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগনে বয়ে যায় রে মিলন দিন, ওই তো তুলেছে তার শোনো এই আহ্বান, শোনো এই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে। নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আজই শুভ শুভ্র প্রাতে। সঙ্গীত পরিবেশনায় জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, দেবমাল্য চট্টোপাধ্যায় ও সোমা দাস মণ্ডল। যন্ত্রানুষঙ্গে শক্তিনাগ, শুভব্রত ঘটক, সৌম্যজিৎ পাল ও সমরেশ কর্মকার। সঞ্চালনায় মধুমিতা বসু এবং প্রযোজনা শুভেন্দু বাগ।